Recently, we had one patient from Bangladesh named Mariam. She's around in her mid 40s. She came with a condition where she could not see with her both eyes, and she was being treated in Bangladesh for several years for the disease called VKH. The full form is Vogt-Koyanagi-Haradas disease. It is a kind of uveitis disease which causes blindness, and she was told that she won't be able to see anymore because of her severe ocular condition, and she had been very hopeless, and then she came to us with a lot of hope. আমি প্রথম অবস্থায় চোখ দিয়ে কিছুই দেখতে ধাপ দেখতেছিলাম, দেখার পর অনেক চিকিৎসা করেছি। অনেক চিকিৎসা করার পরও আমার চোখে 5-6 মাস হয়ে গেল আমি অন্ধ হয়েছিলাম, কোনো আলো দেখতে পাচ্ছিলাম না। ডান চোখে একটু আলো নিশানা দেখতে পাচ্ছিলাম, কোনো কিছু দেখতে পাচ্ছিলাম। আমি অন্ধ অবস্থায় একবারে 3 বছর প্রায় হয়ে গেছে। ওখানে ঢাকায় অনেক চিকিৎসা করেছি, কোনো পাইনি। এখানে আসে আমি অনেক সাকসেসফুল হয়েছি। আমি এখন দেখতে পাচ্ছি, একলা চলাফেরা করতে পারছি, খুব ভালো লাগতেছে। ওখানে ঢাকাতে তো বলছিল যে ওনার চোখ হবে না, এরকমই বলে দিছিল, হবে না, অপারেশন করেও কোনো ফল আসবে না। তো আমাদের বাংলাদেশ থেকে আমার এক ভাই আসছিল, ওর বড় ওই রকম সমস্যা ছিল। ওকে বলছো পৃথিবীর যে কোনো প্রান্তে গেলেও তোমার চোখ ভালো হবে না, খুব ভালো হবে না। তো এখানে আসে, সেও ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছে, দেখতে পাচ্ছে। ওনার পরামর্শে আমরা আসছি এখানে, এখানে সেও সাকসেসফুল, দেখতে পাচ্ছে। অন্ধ অবস্থায় ছিল, তো একবার অন্ধ অবস্থায় ছিল, এখানে আসে সে দেখতে পাচ্ছে, এখন ভালো লাগতেছে। In the initial examination, when we saw her eyes, we also felt a bit doubtful whether or not we will be able to restore her vision. One eye was totally blind, irreversibly blind from the complication of uveitis, that is because of glaucoma and cataract. But in the other eye, glaucoma was not very severe, so it somehow after examining we felt that maybe it would be worthwhile trying to operate on her cataract and then just see whether we can restore her vision back. So with a lot of counseling of the guarded prognosis, we went ahead with the surgery of the cataract. That was a complicated cataract, not a simple aging cataract. There was a lot of adhesion of the tissue inside the eye because of the ongoing inflammation for a long time, and but surprisingly after surgery we were so happy to see the patient overjoyed by the restored vision. She initially had a slight subnormal vision because of the post-operative inflammation, but after a couple of weeks she was able to see almost normal, and patient was very thankful to us. তিলগঙ্গাটা ওই যে বাংলাদেশ থেকে আর আমার এক ব্রাদার্স আসছিল, হ্যাঁ, উনি বলছিল যে তিলগঙ্গা এখানে ভালো চিকিৎসা হয়, খুব ভালো চিকিৎসা হয়, ওখানে কোনো সমাধান পাওয়া যাবেই, একটা যে কোনো রেজাল্ট আসবেই, ওই ভরসা, ওই আশা করে আমরা কিন্তু এখানে আসছি। আসলে যাই হোক, রেজাল্ট তো মোটামুটি 100% হয়েছে। হ্যাঁ, এই তিলগঙ্গা চক্ষু হাসপাতালে এসে আর ডক্টর অনু সে গুরুত্ব সহকারে আমার ওয়াইফের চিকিৎসা করেছে। ডক্টর অনুর সঙ্গে ছিল ডক্টর পল্লবী, ওরাও যথেষ্ট পরিমাণ আমাদেরকে হেল্প করেছে, আমাদেরকে গুরুত্ব সহকারে এত ভালোভাবে, এত সুন্দরভাবে তারা চোখ পরীক্ষা নিরীক্ষা করেছে, কোনো অবহেলা করেনি। আমরা বাংলাদেশ থেকে আসছি, আরও মানে তারা গর্ব করে আমাদের মানে সেবা দিছে বা চিকিৎসাবাদী করেছে। খুবই 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 ভালো লাগেছে। এদের মন মানসিকতা বা ডক্টর এদের যে মানে দেখতেছি খুবই ভালো, যা ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের বাংলাদেশে তো এইরকম ডক্টররা এত গুরুত্ব সহকারে দেখবও না বা এই ধরনের মানে করবেও না। তো সেটা এখানে আসে আমরা ফলাফল পেয়েছি। আমরাও বাংলাদেশে যাই, তাদের কথা বলবো বা এরকম কোনো জরুরি রোগী থাকলে আমরাও পাঠিয়ে দিব। এইরকম একটা ভালো তিলগঙ্গা চক্ষু হাসপাতাল খুবই 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 ভালো। এখানকার ডক্টর বা যারা স্টাফ আছে
তাদের ব্যবহার, আকার আকৃতি, চলাফেরা খুবই খুবই ভালো, অমায়িক। হ্যাঁ, খুবই সুন্দর লেগেছে। আমি আমার কিছু দেয়া বলি। আমি নিজে 13 বছর 13 ইয়ার্স অন্ধ জীবন যাপন করছি। আমি নিজে, আমার পরিবার খুব গরিব ছিল, কিছুই ছিল না, সব কিছু শেষ করছি। আমার পরিবারে শেষ, তার পরিস্থিতি এরকম তার হয়েছে। আমি আর কি বলবো, সব শেষ করবো। আমাদের জন্য তারা অনেক হেল্প করেছে। এখানে এসে আমরা সব কিছু ইয়া করে বলে। উপরওয়ালা তাদের জন্য ইয়া করুক, প্রার্থনা করি, ইয়া করি। হ্যাঁ, আমি আর কি বলবো, আমার যে মানে পরিবারের যে অবস্থা, হ্যাঁ, অর্থ সংসারপাতি সব শেষ, কিছুই নাই বলি। এত পোরম্যান, গরিব, তারা কিন্তু অনেক হেল্প করছে আমাদের জন্য। এতটুকু মানে অগুরুত্ব দেয়নি, গুরুত্ব সহকারে আমাদের হেল্প করছে, এখনো করতেছে। ঔষধপাতি আমরা বুঝতে পারছি না, আমরা ল্যাঙ্গুয়েজ, নেপালি ল্যাঙ্গুয়েজ জানি না, তারা বাংলা ল্যাঙ্গুয়েজ জানে, এভাবে বুঝে দিতে পারতেছে। ঔষধপাতি দেওয়া, কিভাবে খাবো, কিভাবে ব্যবহার করব, কয়দিন খাবো, সবকিছু এভাবে করছে, খুব হেল্প করছে। হ্যাঁ। Going back to the disease, it is a kind of multi-system disorder which is quite common in our subcontinent. It is common in pigmented race. So ours is also a pigmented race. We have a lot of melanin pigment in our skin. So it is very common in Nepal, Bangladesh, India, in this part of the world, and it affects the melanin pigment of the skin, of the eye, and in the eye it causes bilateral inflammation that is called uveitis, bilateral panuveitis, and it causes the nervous system problem also, because it's a multi-system disorder, it's a syndrome. So initially patients develop headache, severe neck pain, some might develop fever, vomiting also, and then after a couple of weeks of that episode, patient develops onset of the blurring, redness of eye, photophobia, and then that is the stage of uveitis. And then after a couple of months, patients develop the depigmentation of the skin, of hair, eyelashes. We call this vitiligo patches in the skin. So this is like one after another things come by, and then it's very difficult for the clinicians to link these episodes unless you have good uveitis doctors in the country. It's sometimes very difficult for general ophthalmologists to really find out what the condition is going on in the eye. So for that, we need to have very thorough history of the previous systemic problem, and likewise we can link the neurological symptom with the eye symptom, and then we can warn the patient about the development of the skin problem later on. But if we treat the eye condition on time, we might prevent the patients from becoming blind. But if the treatment is delayed, or if the treatment is not proper, then patient is bound to have blindness from many complications like retinal complications and cataract, glaucoma. In short, if we can treat the cases of uveitis well, then we are able to prevent young population of our society from going blind, because this uveitis condition is more prevalent in a younger population. অনেকটা ভালো লাগতেছে এখন। তাকে অন্ধ অবস্থায় আমি এখানে নিয়ে আসলাম, এখন সে দেখে নিজে হাঁটে যেতে পারবে, সবকিছু দেখতেছে, এটাই তার একটা গর্ব, দেখা পাচ্ছে। হ্যাঁ, এটা অনেক ভালো। উপরওয়ালা যেন তার এইরকম দৃষ্টিশক্তি মানে বাকি জীবনটা মানে কাটিয়ে যেন দেয়, আর যেন সমস্যা না হয়। আল্লাহ সুস্থ থাকুক, ভালো থাকুক, সুন্দর থাকুক। থ্যাংক ইউ।